আর ভাই প্রধান বক্তার সময় সাউন্ড দিবেন ভালো কথা, কিন্তু আমাদের তো একটু বাড়াই নেবেন। মানে আমাদের যারা, আমিও কিন্তু কোনো মঞ্চে প্রধান বক্তা আল্লাহ করেন, এই 25 তারিখও এক মাহফিলে প্রধান বক্তা, কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই সাউন্ড অপারেটর যারা থাকে এই প্রধান বক্তার জন্য সব কিছু রেখে দেন আর অন্য বক্তার জন্য থাকে না। এইগুলো কিন্তু মোটেও ভালো না ভাই। আপনাদের কত সুন্দর সাউন্ড সিস্টেম, কত সুন্দর কি, আমাদের একটু পাড়ায় নেন না ভাই, পাড়ায় নেন ভাই। সম্মানিত বন্ধুগণ আমার, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার কথা বলছেন, এই কথাটা ভালো করে বুঝবেন। আমি আমার কথার সাথে কোরআন হাদিস এবং বাস্তবতার সাথে মিলাচ্ছি। রাসূলের প্রতি ঈমান আনার কথা বললেই আমরা এখানে সবাই বলবো রাসূলকে আমরা ভালোবাসি। বলবো কি বলবো না? বলেন বলবো কি বলবো না? বলবো। কিন্তু যখনই রাসূলকে নিয়ে ফ্রান্সের ভিতরে ম্যাক্রন কটূক্তি করেছিল, আপনার ভারতের ভিতরে আপনার নুপুর শর্মা, নবীন জিন্দাল আপনার রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, আমরা মুসলমান তাওহীদি প্রেমিক সকল দল মত নির্বিশেষে আমরা ফুঁসে উঠেছিলাম এবং আমরা একটা কথা বলেছিলাম যে ম্যাক্রনের গালে গালে জুতা মারো, তালে তালে ম্যাক্রনের চামড়া তুলে নেব আমরা, মোদির গালে গালে জুতা মারো, তালে তালে মোদির চামড়া তুলে নেব আমরা। এই কথা বলেছিলাম কি বলে নাই? বলেন বলেছিলাম কি বলি নাই? এ আপনার কথা বলছেন না কেন ভাই? বলছিলাম না? কিন্তু কথা হচ্ছে একটাই, যে সময় বলেছিলাম সে সময় আমাদের বিবেক কাজ করি না, আবেগ কাজ করেছিল। কারণ আমরা মনে করেছিলাম ওই ফ্রান্সের ম্যাক্রন তো ও তো আমরা পাবো না, এর জন্য আমরা বলে দেই, ইমানের জজবা দেখাই, এতে যতটুকু ঠেলে নেওয়া যায়। কিন্তু যখনই আপনার এই ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন যখনই আমাদের দেশে এসেছিল, আমাদের দেশের স্বৈরাচারের সাথে জড়াজড়ি প্রকাশ্যে চুমাচুমি করেছিল, তখনই আমাদের ভাষণটা কোথায় ছিল? কোথায় ছিল? আমরা কয়জন ব্যক্তি এর বিপক্ষে আমরা কথা বলেছিলাম? কয়জন ব্যক্তি বলেছিলাম? অথচ যখনই ফ্রান্সের ভিতরে ম্যাক্রনের জায়গা ছিল, তখনই আমরা বলেছিলাম জুতা মারো গালে গালে, ম্যাক্রনের গালে গালে জুতা মারো তালে তালে। কিন্তু যখনই ম্যাক্রন এসে আমার দেশের ভিতরে, আমার দেশের স্বৈরাচার যিনি প্রধানমন্ত্রী ছিল, তার সাথে যখনই আপনার চুমাচুমি করেছিল, আমাদের মুখটা কেন বন্ধ হয়েছিল? আসলে বোঝা গেল ওই রাসূলের ভালোবাসা দেখিয়েছিলাম শুধুমাত্র আবেগ দিয়ে, বিবেক দিয়ে না দেখানোর কারণেই যুগের পর যুগ ধরে, সময়ের পর সময় ধরে আপনার রাসূলকে নিয়ে গুরুত্ব হয়, আমরা যথারীতি তার কোনো প্রতিবাদ করতে পারে না। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যখনই আপনার ওই ভারতের কুশাই নরেন্দ্র মোদী যখন 2021 সালে যখন এসেছিল, তখনই আমার কওমি মাদ্রাসার অনেক ভাই জীবন দিয়েছিল, ছাত্র ভাইরা। কই আমরা তো কিছু করতে পারি নাই। অনেকে ব্যক্তি হাতে চুরি পড়ার মতো বসেছিল, অনেকে ব্যক্তি ইসলামী আন্দোলনের নামে নাম দিয়ে সে ব্যক্তি হকের পক্ষে কোনোদিন কথা বলে নাই। আমি বলি ভাই, আপনার ওই হকের পক্ষে কথা না বলার কারণেই আপনি যেমন যা আব্দুল্লাহ বিন উবাইও তা। বুঝছেন? বুঝছেন আমার কথা? তাহলে রাসূলের প্রতি যথারীতি ঈমান আনতে গেলে কি করতে হবে? রাসূলকে যেমন অন্তর দিয়ে যেমন ভালোবাসবো, কাজের সাথেও তেমন আমাদের দেহের সাথেও মেলাতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলছেন ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? বলেন কার প্রতি ঈমান আনতে হবে? আখিরাতের প্রতি কি ঈমান আছে আমাদের? ভাই আপনারা এই মাঠের ভিতরে যারা বসে আছেন সবাই কি ঈশার নামাজ পড়েছেন? সবাই কি পড়েছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আপনাদেরকে বলি যে আমরা যদি আখিরাতের প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারি, তাহলে আমাদের দ্বারা কখনো কোনো খারাপ কাজ হবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াল কদরি, তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে। কিসের প্রতি? তাকদীরের প্রতি। আমরা নামাজ কালাম রোজা হজ সব কিছু বাদ দিয়ে দুনিয়ার পিছনে লড়াই করি কি করি না? কিন্তু আমার তাকদীরে যেটা আছে তার বেশি কিছু হবে, তার বেশি কিছু হবে। সম্মানিত বন্ধুগণ আমার, একটা কথা মনে রাখবেন, আমি সাইফুল্লাহ যেটা আসমান থেকে যেটা বাজেট হয়েছে সেটাই আমি রোজগার করতে পারবো। আল্লাহ আমাকে শীতলতা করেছেন, আমি হালাল পন্থে গেলেও যে টাকা অর্জন করতে পারবো, হারাম পন্থা গেলেও সেই টাকা অর্জন করতে পারবো। হারাম পন্থা হয়তো তাড়াতাড়ি হয়, হালাল পন্থা হয়তো দেরিতে হয়। কিন্তু এই দেরি, এই ধৈর্য আমাদের ধরতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? সম্মানিত বন্ধুগণ আমার, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আমাদেরকে আবার পুনরায় জীবিত করবে, এর প্রতি আমাদের ঈমান আনতে হবে। ঈমান আছে? ঈমান কি আমাদের আছে? ঈমান নাই।
সঠিক যদি আমাদের ঈমান থাকতো তাহলে বিশ্বাস করেন পুনরুত্থান আমাদের হতেই হবে, এর কোনো মিথ্যা কোনো কথা নয়। এটা যেমন সত্য, এটা যে ব্যক্তি মেনে নেবে সে ব্যক্তি কখনো তার দ্বারা খারাপ কাজ হওয়া সম্ভব নয়। কথা কি ক্লিয়ার? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামিলুস সালিহাত। দ্বিতীয় নম্বর যে গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাকে সৎ কাজ করতে হবে, তোমাকে সৎ কাজ করতে হবে। যদি আমরা বলি আমরা কতটুকু সৎ কাজ করি, আমরা বলবো ভাই যতটুকু সৎ কাজ করতে গেলে আমাদের কোনো বিপদ নাই ততটুকু সৎ কাজ করি। আসলে আপনারাই বলুন তো দেখি, নিজের মন ইচ্ছা গড়া মতো যদি ভালো ভালো কাজ যেখানে বাধা নাই মুসিবত নাই সেই পথ যদি আমরা গ্রহণ করি, আর যে পথের ভিতরে কাটা রয়েছে, যে পথের ভিতরে রাসূল মার খেয়েছে ওই পথ যদি আমরা ছেড়ে দেই, তাহলে কি আমরা কি সঠিকভাবে আমরা কি ওয়ামিলুস সাল সৎ কাজ করতে পারলাম? বললেন সঠিকভাবে কি আমরা ঈমান আনতে, সঠিকভাবে কি আমরা ওয়ামিলুস সাল সৎ কাজ করতে পারলাম? এই সৎ কাজ না করার কারণে প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধু, এই ভালো কাজ আমাদেরকে যেমন নিজে থেকে করতে হবে এবং অন্যদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে। আল্লাহর কোরআন বলেন 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 104 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সকলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও বান্দা, ও মানুষ, আমি তোমাকে দুনিয়ার মাঝে উত্তম জাতি হিসাবে তোমাকে প্রেরণ করেছি। ও বান্দা তুমি শুনে নাও, উখরিজাত লিন-নাস কেন করেছি? মানুষের কল্যাণের জন্য তোমাকে সৃষ্টি করেছি। আর মানুষের কল্যাণে সৃষ্টি করেছি এই জন্য কারণ তুমি মানুষের কল্যাণে কাজ যখনই করবা তখনই তোমার কর্মসূচি দুইটা। কয়টা? বলেন কয়টা? দুইটার 1 নম্বরটা হচ্ছে ওয়ামিলুস সাল, তোমাকে সৎ কাজ করতে হবে। ওয়ামিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, তোমাকে সৎ কাজ করতে হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমাকে অসৎ কাজ করতে হবে। রব্বুল আলামিন এই দুইটার কথা বললেন, তাহলে আমাদেরকে সৎ কাজ করার দরকার আছে না নাই? তাহলে সৎ কাজ তো সেই ব্যক্তি করবে যে ব্যক্তি নিজে আগে সৎ কাজ করে, ঠিক কিনা? আমরা যদি সৎ কাজ যদি আমরা না করতে পারতাম, সৎ কাজ যদি আমরা না করি তাহলে আমাদের দ্বারা কোনো ব্যক্তি সৎ কাজ করবে না। আর আমরা যখন সৎ কাজ করব, অন্যদেরকে যখন সৎ কাজের আহ্বান করব, আমাদের মাধ্যম দিয়ে মানুষ সৎ কাজ করবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদেরকে সৎ কাজ করতে হবে এবং ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। তাহলে 2 নম্বর বিষয় হচ্ছে ওয়ামিলুস সাল, সৎ কাজ করতে হবে। নাম্বার 3 হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা হকের কথা বলছেন। কিসের কথা বলছেন? বলেন কিসের কথা বলছেন? 3 নম্বরে আল্লাহ তাআলা হকের কথা বলছেন। আমরা কি হকের কথা বলি? হকের কথা কি আমরা বলি? কতটুকু বলি আমরা? বলেন কতটুকু হকের কথা বলি? সম্মানিত বন্ধুগণ আমার, ততটুকু হকের কথা বলি যতটুকু হকের কথা বললেই কারোর সাথে আমাদের দ্বন্দ্ব না লাগে, ততটুকু হকের কথা বলি, ঠিক কিনা? ঠিক কিনা? তবে হ্যাঁ, হকের কথা সেই জায়গায় বলি যদি কোনো ভাইয়ের পাশে, নিজের আপন মার পাড়ার ভাইয়ের পাশে যদি 1 বিঘা জমি তার ঘেরার ভিতরে চলে যায়, জীবন দিয়ে ফেলবো, কিন্তু 1 বিঘা জমি ছাড়তে রাজি না, এমন হক কথাওয়ালা ব্যক্তি সমাজে আছে না নাই? আছে না নাই? যেখানে আপনার হক করা দরকার ছিল সেখানে নাই, কিন্তু 1 বিঘা জমির জন্য রক্তপাত হয় কি হয় না? হয় কি হয় না? সম্মানিত বন্ধুগণ আমার, কিভাবে আমাদের সমাজটা সংস্কার হবে বলে? কিভাবে আমাদের সমাজটা সংস্কার হবে? আমরা ঈমানের ধারা নিজের মতো নিজে ধরে নিয়েছি। রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানি ফাইন লাম ইসতাতি ফাবিকলবি
ওয়াযালিকা দুআফুল ঈমান। রাসূল বলেছেন যে যখন সমাজের মাঝে যখন খারাপ কাজ দেখবে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি, তখনই তুমি হাত দ্বারা বাধা দিবে। কি দ্বারা? বলেন কি দ্বারা বাধা দিবে? হাত দ্বারা বাধা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল্লাম ইসতাতি ফাবিলিসানি, তুমি হাত দ্বারা বাঁধতে না পারলে তুমি তোমার জবান দ্বারা বাধা দিবে। কি দ্বারা? বলেন কি দ্বারা? জবান দ্বারা বাধা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন ফাইল্লাম ইসতাতি ফাবিকলবি, যখন তুমি হাত এবং জবান দ্বারা বাধা না দিতে পারবে তখনই রাসূল বলেছেন ওয়াযালিকা দুআফুল ঈমান, তুমি অন্তর দ্বারা ঘৃণা করবে, কিন্তু ওইটাই হবে তোমার সবথেকে ঈমানের নিম্ন পর্যায়। এখন আপনারাই বলুন তো, আপনার ভিতরে ঈমানের নিম্ন পর্যায়ে আছে নাকি প্রথম না মধ্যখানে আছে? কোনটা কোনটা আছে বলেন? হ্যাঁ, নিম্ন পর্যায়ে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর নিম্ন পর্যায়ে থাকলেই তো হচ্ছে, কারণ যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে সে জান্নাতি হবে। কিন্তু ভাই, যদি আমরা এই নিম্ন পর্যায়ের ঈমানওয়ালা ব্যক্তি সবাই হয়ে যায়, এই সমাজ কি পরিবর্তন হবে? আমি একটা উদাহরণ দেই। সেই উদাহরণটা হচ্ছে এই, মনে করেন যে এই প্যান্ডেলের সামনে একটা কুকুর মরে আছে, সমাজে এই প্যান্ডেলের সামনে একটা কুত্তা মরে আছে। যখন 2-3 দিন চলে যায় কুত্তাটা মরে তো গন্ধ হয়ে যায়, যায় কি যায় না?